জিনিস দিয়ে এক্সাম দিচ্ছি, খুব প্রেসিয়াস টাইমস, খুব দামি সময়। একটু দেখেন এই রুমাল, হ্যান্ডকারচিপ, আই জাস্ট ইনফর্ম টপিক হ্যান্ডকারচিপ। একটা আপনাদের সামনে রুমাল দেখাচ্ছি। টু টার্নস দি ইকোনমিক্স, এটাকে অর্থ মনে করুন, সকলে টানছে কেন? অকাপ বিল এমোশনারি টু অ্যাজ এ হ্যান্ডকারচিপ অর্শিপ মনে করেন, এটাকে মনে করেন অকাপ বিল। কেন কেন হোয়াই সকলে একে নিয়ে কাড়াকাড়ি করছে, কারণ কি শোনেন। অকাপ বিল আপনারা সকলে জানেন, প্রত্যেকটা মুসলমান জানে আল্লাহকে দেওয়া অকাপ বিল। এই সম্পদ, এটা হলো অকাপ সম্পদ। এখন আপনাদের এই খাগড়া জাস্ট এমার্জেন্সি, এখানে ফিলোসফিক্যাল ম্যাটার্স আছে, ভালো করে বুঝবেন। নরেন্দ্র মোদী সব নিতে গিয়ে অকাপ নিল কেন? এই পুকুরটার মাঝে ছিল একটা ছোট্ট গোরস্থান। সকলে মিলে যখন আষাঢ় মাসে প্রবল বৃষ্টি ধরে, তখন ওই সকলে কাপড় পিছন দিকে তুলে তুলে নিয়ে খাটিয়া নিয়ে যেতে যেতে লাশ সামে তো পুকুরে পড়ে যায়। তা কি করলো, বাবু কাকার সিটি মার্কেট সরবেরিয়াতে 15 বিঘা জায়গা আছে। সকলে মিলে গিয়ে বললো, বাবু কাকা ইয়েস, আপনাকে অনেক প্রপার্টি আল্লাহ দিয়েছে। বলো হ্যাঁ। বলছে আমাদের গোরস্থান নেই, আপনি সবচেয়ে দামি 15 বিঘা জায়গা ওই সরবেরিয়া আছে, ওই জায়গাটা দিবেন? বলে হ্যাঁ, যা আল্লাহর নামে আমি দিয়ে দিলাম। 15 বিঘা জায়গা, যেখানে এক কাঠা কোটি কোটি টাকা দাম, সেই জায়গাটা টোটাল মুসলমানরা দিল। কি কলিজা! বাস গোটা পৃথিবী জুড়ে প্রেসিয়াস ভ্যালুয়েশনকে কেন্দ্র করে আগুন উৎপাত, ওয়ার্ল্ড ফাইন্যান্সিয়াল গ্রুপ লেগে গেল। মুসলমানদের এত দামি দামি জায়গা থাকবে কেন? এই জায়গা কোন অথরাইজ, কোন পলিটিশিয়ান, কোন কনস্টিটিউশন এ জায়গা দয়া করে দেয়নি। মুসলমানদের ঘাম ঝরানো, রক্ত, ভ্যান চালানো, মেহনতের টাকা দিয়ে এই প্রপার্টির উপর মসজিদ বানানো হয়েছে। তোমার বাপের হারামের জায়গা। নরেন্দ্র মোদীর প্ল্যান ওয়াকাফের সম্পত্তিগুলোকে নিয়ে বড় বড় কোম্পানির কাছে বিক্রি করবে। ধর্ম ধর্ম কিছুই নয়। অনেকে বলছে ইকুয়ালিটি, রাইস টু কনস্টিটিউশন, এটা একদম ধর্মীয় ইকুয়ালিটি। না রে, না 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 না, এখানে ধর্ম ধর্ম নয়, ব্যাপার হলো মুসলমানদের কোটি কোটি টাকার ওয়াকাফ বোর্ড যেখানে জায়গা নির্ধারণ করেছে, সেখানে বড় বড় জায়গা আছে। সেখানে আছে মোহনবাগান, লালকেল্লা, সেখানে আছে জামে মসজিদ, সেখানে আছে জাতীয় রেল। খ্যাঁ ঘো খ্যাঁ ঘো, কার জায়গার উপর দিয়ে আসছো রেল? খুলে দেখো তোমার ঢুলি, সেখানে আছে মুসলমানের মেহনতি, সেখানে আছে মেহনতি মেহনতি মেহনতি। সুতরাং এই ওয়াকাফ সম্পত্তি যদি তুমি মনে করো নরেন্দ্র মোদী যে আমি বিল পাস করেছি, পাঞ্জাব বলে ইন্ডিয়ার মুসলমানেরা 6 জন মিলে যদি, আমি 6 জন মিলে যদি ভারত কাঁপিয়ে দিই, তোরা এতগুলো মুসলমান পাঞ্জাবের থেকে শিক্ষা নে, তোরা যদি এক জায়গায় হস, এক আবদ্ধ হস, এই নরেন্দ্র মোদী বিল পরিবর্তন করতে বাধ্য হবে এবং উদ্বোস করবে। কি কথা ভুল? কথা ভুল? পাঞ্জাব যদি মুড়ি নিয়ে রাস্তায় 3 দিন শুয়ে থাকে, পাঞ্জাব যদি লরি নিয়ে ডেলিভারি রুগী নিয়ে রাস্তায় শুয়ে থাকতে পারে, এ মুসলমান তোমার বাপের লাশ লবণ দিয়ে বাড়িতে রেখে দিও, মুসলমান খাটিয়া ফেলে দিও, মোরা লাশটা দিয়ে বাড়িতে টাঙিয়ে রেখো, গোরস্থান তো তোমার নেই, কোথায় যাবে? সুতরাং মসজিদের ওয়াকাফ সম্পত্তি আমরা কি এমনি ছেড়ে দেব? দেব? চলেন
পৃথিবীর জ্ঞানীরা বসেছিল। আজ শুধু ডিভাইড অ্যান্ড রুলস কেন, কনস্টিটিউশন পড়ে দেখেন, 14, 19, 25 এবার 29, এই কনস্টিটিউশন গুলো বলছে নরেন্দ্র মোদী মুসলমানদের গায়ে হাত দিবি না। আমি সংবিধান যতদিন ভারতে থাকবো মুসলমানদের অধিকার আমি সংবিধান দিয়ে যাব। সুতরাং সংবিধান আছে, আপনারা পালিয়ে যাচ্ছেন কেন? আমার তো দুঃখ লাগছিল, কজন বলে জেহাদে জীবন দেব, অথচ পালিয়ে যাচ্ছে। এরা দিল্লি যাবে, এরা দিল্লি যাবে, ফাঁকি দেবে। ওয়ার্ল্ডের হিস্ট্রি খুলে দেখো, নবী বলল মদিনার এগ্রিমেন্টে সারাই পাতিগাতিস্টের বলেছিল আমার সঙ্গে জেহাদে যাবি, যাবি 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 যাবি, সকলে বলেছিল ইয়েস জেহাদে যাব। কিছু মাঝখানতে পালিয়ে গিয়েছিল, ইন্ডিকেশন বেঈমান মুনাফিক সেদিন পালিয়েছিল। এই দুনিয়াতেও কষ্ট পেয়েছিল, পরকালে কবরে মারও খাবে। সুতরাং এই আন্দোলনে কারা পালিয়ে যাবেন হাত ওঠান। তাহলে এই আন্দোলনে কারা থাকবেন হাত ওঠান। হাত নামাবেন না। এই হাতের ভিতরে আল্লাহর ঘর, এই হাতের ভিতরে হাজার হাজার রক্ত, এই হাতের ভিতরে খানকা, এই হাতের ভিতরে মুসাদ্দিদ জামানের দরগা, এই হাতের ভিতরে খাজা সাহেবের আস্তানা। তাম পৃথিবী দেখছে, পশ্চিমবঙ্গের মানুষ হাত উঠিয়েছো, তোমার হাতের ভিতর হাজার হাজার মসজিদ। ইয়েস, এই হাত যদি বেঈমানি করে মসজিদগুলো শেষ হবে। এই হাত যদি বেঈমানি করে অবশ্যই মুসলমান ধূলিসাৎ হবে। দ্য ডে অফ জাজমেন্ট, সেদিন আপনাকে ধরবে বিশ্বাসঘাতক বেঈমান। মিথ্যা অভিনয় করে মাথায় টুপি দিয়েছিলিস, মিথ্যা অভিনয় করে খানাবাড়ি খেয়েছিলিস, যখন ইসলামের ডাক দিয়েছিল তুই আসিস না। আজ কবরে শোয়ানোর পরে তোকে জাহান্নামের দিকে ছুড়ে দেওয়া হবে। সুতরাং আমাদেরকে খাপাবেন। হাত নামান। কতক্ষণ হাত রেখেছে, খুশি হয়ে গেছি। নারে তাকবীর। দাঁড়ান, আমাদের ইতিহাস, এই নরেন্দ্র মোদী তুই তো পড়াশোনা জানিস না, পড় দ্য সিভিলাইজেশনস মোর, পড় দ্য মডার্ন ভার্সনস, পড় ইন্ডিয়ান রিসেপশন, পড় আওয়ার সোসাইটি and their societies, পড় দি ইনকারেজিংস অফ ইসলাম। এখানে বলছে মুসলমানদের লাথি মার, বুকে পা তুলে দে, গালে পা তুলে দে। তবে আমরা রমহান বাহিনী, আমরা এক একজন সোলজার 20টা সমান। সেই 20টা সমান একজন সোলজার বলে আমি রোমান বাহিনী বাইজেন্টাইনদের দেখেছি, মুসলমানরা যদি খেপে যায় গোটা পৃথিবীর স্বর্গ নরক এ ধরতি কেঁপে যায়। কি গো ভুল? সুতরাং আমি আপনাদেরকে বলবো, যখন যেখানে আন্দোলন ডাক দেবে অকাপ সম্পত্তি বাঁচানোর জন্য আগিয়ে যাবেন। এখানেই আমার বক্তব্য ইতি করলাম। ওয়াখির দানা আনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মনে হয় শেষ পর্যন্ত কাফন বেঁধে দিল্লির মসনাদেও ছুটতে হবে ইনশাআল্লাহ। জোরে বলেন তকবীরের আওয়াজ দেন। ধরতি, এ সমুন্দর, এ বায়ু, এ পাহাড়, সকলে বলে মুসলমানদের গর্জন। আকাশ ভেবে সাবা সাবা ওয়াত ইত্তিবাক ওজন স্ফিয়ার পর্যন্ত চলে যায়। তকবীরের আওয়াজ তো নারাই তাকবীর, নারাই তাকবীর। লেকচার অ্যাসোসিয়েশন অফ ল্যাব চাপাত, ল্যাব তুমি আগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি। থাক প্রাণ চাক প্রাণ, কবরস্থান কবরস্থান, কবরস্থান কবরস্থান।
বিজেপির কালো হাত ভেঙে দাও, এ বিজেপির কালো হাত ভেঙে দাও। ভারতের কনস্টিটিউশন জিন্দাবাদ, আমাদের সংগ্রাম। এই চোলার ভিতর দিল্লি পর্যন্ত আওয়াজ যাবে, আমাদের সংগ্রাম। লাভ তুমি আগে চলো, লাভ তুমি আগে চলো। লেকচারার আছে শেষ, আর তোমাকে রক্ত দেওয়ার জন্য আমরা দৌড়াবো। লাভ তোমার সাথে আছি। এই পর্যন্ত আমার বক্তব্য অসমাপ্ত করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহর রহমত আপনাদের উপর আসুক। ইন্নাল হামদুলিল্লাহ।